নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির একটি রেসিপি শেয়ার করব। তো এই বিরিয়ানিটি চিকেন বা মটন কোনো কিছু দিয়েই হবে না। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দুটো, আর এখানে ছানাটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই ছানাটা আলুর সাথে দিয়ে একটা আমি ডো বানিয়ে নেব। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে ড্রাই রোস্ট করা জিরে এবং শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এখানে চাইলে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। আর এই ডো থেকে আমি ছোট ছোট বল করে বলগুলো তৈরি করে নেব। এইভাবে কিন্তু ভালোভাবে সব কিছু উপকরণকে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিয়ে একটা ভালো মতো সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে বল বানিয়ে নেব। আর যেহেতু এই ছানার বলটা নিরামিষ হচ্ছে, সেজন্য আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি। দুটো কিশমিশ দিয়ে গোল করে আবার বলের শেপ দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বল বানিয়ে নেব। এই ছানার বলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। তো দেখুন এবার এইভাবে আমি কিন্তু সব বলগুলোই রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই গরম তেলের মধ্যে এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই বলগুলো কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা চায়ের সাথে আমরা বিকেলে স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারি। আর তাছাড়াও আমি বললাম যে বিভিন্ন ধরনের কিন্তু আমিষ এবং নিরামিষ এই বলটা দিয়ে রেসিপি বানানো যায়। তো আপনারা এরকম বল বানিয়ে বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে নিতে পারেন। দেখুন বলটা মোটামুটি এখানে লাল করে আমি ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। রোজকার একঘেয়েমি খাবারের থেকে মুক্তি পেতে আমরা কিন্তু এরকম বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে পারি। তো দেখুন বলটাকে নামিয়ে নিলাম, আর এইভাবে কিন্তু আমি সমস্ত বলগুলোকে ভেজে তুলে রেখে দিলাম। এবার এদিকে নিয়ে নিচ্ছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। তো আপনারা যদি এখানে রসুন এবং পেঁয়াজটা না দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু নিরামিষ যেভাবে গ্রেভি হয় আদা বাটা দিয়ে টমেটো দিয়ে, সেরকমভাবে আপনারা এই গ্রেভিটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম খুব সামান্য জল, দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং তলায় লেগে না যায়। এভাবে যখন মশলাটা নেড়েচেড়ে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ইঁচড়, সেই ইঁচড়টা দিয়ে দেব। এঁচড়টাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, তবে ভেজে নিলে একটু স্বাদটা ভালো হয়। দিয়ে এই মশলার সাথে দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব চিনি। একটু চিনি দিলাম হাফ চামচের মতো। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার জল, মশলাটা কষানো হয়ে গেলে। দেখুন এখানে ইঁচড় কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এই জলের পরিমাণটা আমি চালের ডবল দিচ্ছি, কারণ আমি বিরিয়ানিটা লেয়ার বানাবো না, এখানে একবারেই কিন্তু বানিয়ে নেব। এটা খুব ইজি প্রসেসে বানানো যায়, তো সেই কারণেই আমি এরকমভাবেই বানিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা
বিরিয়ানির চাল এটা নাফিস রাইস, তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর এই চালটা দিয়ে কিন্তু শুধু বিরিয়ানি ভালো হয়, ফ্রায়েড রাইস বা পোলাও এতটা কিন্তু ভালো হয় না, একটু শক্ত থেকে যায়। তো আপনারা চাইলে বাসমতি চাল অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে চালটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, প্রথমে দেব গোলাপ জল। গোলাপ জল এখানে দিচ্ছি 1 ছিপির মতো, আর কেওড়া জলও দেব 1/2 ছিপির মতো। দিয়ে দেব মিঠা আতর, কারণ বিরিয়ানির অন্যতম ফ্লেভার হচ্ছে মিঠা আতর। তো মিঠা আতর এখানে আমি 2 ফোঁটার মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি 1 থেকে 1.5 চামচের মতো। দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে শিম জালে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। তাতে কিন্তু চালটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 12 থেকে 15 মিনিটের মতো। এবার দেখুন আমি 12 মিনিট পর এসে চালটা মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি ভালোভাবে তলার চালটাকে উপরে করে দিচ্ছি, যাতে উপরের চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তাই খুব হালকা হাতে কিন্তু নেড়ে নিতে হবে, যাতে চালটা ভেঙে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো ছানার বলগুলো, যে বলগুলো আমি ভেজে রেডি করে রেখেছিলাম। তো এই বলগুলো প্রথমে দিতে যাবেন না, তাতে কিন্তু বলগুলো খুব নরম হয়ে যাবে, সেজন্য এই মাঝ টাইমে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এদিকে আমি 5 মিনিটের মতো একটা তাওয়াকে শিম জালে প্রিহিট করে নিয়েছি। দিয়ে এই পুরনো তাওয়ার উপরে এই কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবার এটা মোটামুটি আরও 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর খুলেছি, একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এখানে আপনারা শুধু ইঁচড়েরও বানাতে পারেন, আবার শুধু পনিরেরও বানাতে পারেন, অর্থাৎ এই পনির বলেরও বানাতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেরকমভাবেই কিন্তু আপনারা বানাতে পারেন। আমি এখানে পনির বল এবং ইঁচড় এই দুটো দিয়েই বানালাম। আর দেখুন ভীষণ ঝরঝরে হয়েছে, একদম কিন্তু ঝরঝরে। আর লেয়ার বানিয়ে যেরকম বিরিয়ানি বানানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু ঝরঝরে হয়েছে। তো আপনারাও এরকমভাবে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর এটা যদি আপনারা নিরামিষ চান, অবশ্যই পেঁয়াজ এবং রসুনটা যেখানে দেওয়া হয়েছে সেখানে স্কিপ করে যাবেন। দেখুন ইঁচড় বিরিয়ানি বা পনির বল বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।